দিচ্ছে ডাক, গত শুক্রবার এভাবেই হিজবুত তৌহিদের ইমামের সাথে শপথ নিল শত শত তরুণ তরুণী। বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে আসা তরুণ তরুণীদের জাগরণী গান, প্রতিবাদী র্যাপ সং, বিপ্লবী কবিতা, প্রধান বক্তার জ্বালাময়ী বক্তব্য, অতিথিদের উদ্দীপনা সৃষ্টিকারী আলোচনা, প্রশ্নোত্তর পর্ব সহ বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে প্রাণবন্ত হয়ে ওঠে রাজধানীর কেন্দ্রীয় কচিকাঁচার মেলা মিলনায়তন। উগ্রবাদ মোকাবেলায় তরুণদের ভূমিকা শীর্ষক এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজবুত তৌহিদের মাননীয় ইমাম জনাব হোসেন মোহাম্মদ সেলিম। শুক্রবার নির্ধারিত সময়ের আগেই বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী ভিড় করতে থাকে অনুষ্ঠান স্থলে। বিকেল ৩টায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠান। এরপর শিশু কিশোর, তরুণ তরুণী, ছাত্রছাত্রীদের কবিতা, গান, বক্তব্য আর স্লোগানে উচ্চারিত হয় সমাজে প্রচলিত নানা অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদ। অনুষ্ঠানে উপস্থিত তরুণরা শপথ নেয় তারা বাংলাদেশে উগ্রবাদের বিস্তার হতে দেবে না, ধর্ম ব্যবসার বিস্তার হতে দেবে না, ঘুষ, দুর্নীতি আর অপরাজনীতি চলতে দেবে না। এক বিপ্লবী মন্ত্রে উজ্জীবিত হয়ে ঘুণে ধরা সমাজ ভেঙে নতুন সমাজ নির্মাণের লক্ষ্যে দুর্বার গণ আন্দোলন গড়ে তোলার প্রতিজ্ঞা ব্যক্ত করে তারা। এ সময় সমাজের সকল অসঙ্গতিকে চুরমার করে দিয়ে একটি আলোকিত সমাজ নির্মাণের জন্য তরুণদের দীপ্ত শপথে বারবার প্রকম্পিত হয়ে ওঠে অনুষ্ঠান স্থল। এই সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে। আর তারুণ্যের এই জোয়ারকে যিনি আরও বেগবান করে তোলেন তিনি হিজবুত তৌহিদের শীর্ষ নেতা মাননীয় ইমাম হোসেন মোহাম্মদ সেলিম। তরুণদের সামনে দেশের রাজনৈতিক সংকট, আদর্শিক সংকট, অর্থনৈতিক সংকট আর আধ্যাত্মিক সংকট তুলে ধরে তরুণদেরকে সঠিক পথ নির্দেশনা প্রদান করেন তিনি। এছাড়া তিনি মুসলিমদের অধঃপতনের চিত্র তুলে ধরে শিক্ষার্থীদেরকে ইসলামের সঠিক আদর্শ নিয়ে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন ইস্যুভিত্তিক আন্দোলনকে সাধুবাদ জানিয়ে বলেন, ইস্যুভিত্তিক আন্দোলনের মধ্য দিয়ে সমাজ ও রাষ্ট্রের বৃহত্তর পরিবর্তন সম্ভব নয়, বরং আমূল পরিবর্তনের জন্য প্রয়োজন ইসলামের সঠিক আদর্শ প্রতিষ্ঠা। এ সময় তিনি চ্যালেঞ্জ করে বলেন, আল্লাহর সত্য দিন প্রতিষ্ঠিত হলে একটি টাকাও কেউ বিদেশে পাচার করতে পারবে না। অধিকার আদায়ের জন্য কাউকে রাস্তায় আন্দোলনে নামতে হবে না। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আল্লাহর দিন প্রতিষ্ঠা করো। কোনো ব্যবসায়ী 100 টাকা মাপে কম দিতে পারবে না। একটা ভেজাল কোনো ব্যবসায়ী খাদ্য দিতে পারবে না। একটা টাকা বিদেশে পাচার করার হিম্মত কারো হবে না। চ্যালেঞ্জ দেব, কোনো মামলা কোর্টে জমা থাকবে না। এটা চ্যালেঞ্জ দিয়ে কথা বলছি। কোন জননেতা, জনপ্রতিনিধি, কোন সাধারণ মানুষের একটা টাকা মেরে খাওয়ার হিম্মত থাকবে না। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি। মানুষ অধিকার আদায়ের জন্য রাস্তায় রাস্তায় নামতে হবে না, জীবন দিতে হবে না। চ্যালেঞ্জ দিয়ে বলছি, ইনশাআল্লাহ আল্লাহর দেওয়া সেই জীবন ব্যবস্থা, সেই দ্বীনুল হক, সেই রূপরেখা আল্লাহ হিজবুত তাওহীদকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, একটা দুর্বার আন্দোলন গড়ে তোলো। হে তরুণরা, এই জীর্ণ এই সমাজকে ধ্বংস করে দিয়ে নতুন সমাজ নির্মাণ করো। আমার সঙ্গে স্লোগান দিবে, এই সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারুণ্যের সভার সভাপতি আয়েশা সিদ্দিকা। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও ফটো সেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।